বিপিএলের দামামা বাজতে শুরু করেছে। ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে সূচি। চমক দিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো দলও সাজিয়েছে। প্রতিবারের মতো এবারও নামিদামি পাকিস্তানি ক্রিকেটারদের ভিড়িয়েছে বিপিএল দলগুলো। তবে আসর শুরুর আগে বড় এক দুঃসংবাদ দিয়েছে ক্রিকবাজ। পুরো মৌসুমের জন্য পাকিস্তানের খেলোয়াড়দের পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে, আর যার ফলে বিকল্প খোঁজার কাজ শুরু করে দিয়েছে দলগুলো। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরু থেকেই বিদেশি খেলোয়াড়দের বড় অংশ পাকিস্তানি ক্রিকেটাররা। শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, মিসবাউল হকদের খেলতে দেখা গেছে বিপিএলে। আসন্ন মৌসুমের নিলামের আগেও পরে বেশ কয়েকজন পাক খেলোয়াড়কে দলে ফেরায় ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে পাকিস্তানের খেলোয়াড়দের পুরো মৌসুমের জন্য পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এর কারণ বিপিএল যে সময় অনুষ্ঠিত হবে একই সময় পাকিস্তানের টি-20 সিরিজ খেলার কথা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবারের বিপিএল মাঠে গড়াবে চলতি ডিসেম্বরের ২৬ তারিখ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত। ঠিক সেই সময়ে পাকিস্তানের পরপর দুইটি টি-20 সিরিজ রয়েছে। আগামী বছরের ৭, ৯, ১১ জানুয়ারি ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলবে পাকিস্তান। এরপর জানুয়ারির শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের আরেকটি টি-20 সিরিজ আয়োজন করবে তারা। এ নিয়ে পিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, পাক ক্রিকেটারদের পুরো মৌসুমের জন্য পাওয়া যাবে না। আমরা জানি যে পাকিস্তানি ক্রিকেটারদের পুরো মৌসুমে পাওয়া যাবে না। জানুয়ারির মাঝামাঝি সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ আছে, আর জানুয়ারির শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষেও সিরিজ রয়েছে। বিপিএলে আলোচিত পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন সাইম আইয়ুব, মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহানের মতো ক্রিকেটাররা। তবে জাতীয় দলের ম্যাচ থাকার কারণে তাদের পুরো মৌসুমে খেলা অনিশ্চিত। তবে বিশ্বকাপের ভাবনায় যেসব ক্রিকেটার নেই তাদের এনওসি পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা দেখেন না সেই পাকিস্তানি কর্মকর্তা। এটা ঠিক নয় যে আমরা এনওসি দিচ্ছি না। যারা আবেদন করেছে আমরা তা প্রক্রিয়ায় রেখেছি। কারা এনওসি পাবে আর কারা পাবে না তা বিবেচনায় দেখা হচ্ছে। জাতীয় দলের দায়িত্ব থাকলে অবশ্যই সেটাই অগ্রাধিকার পাবে। রাজশাহী ওয়ারিয়র্স মোট ৬ বিদেশিকে দলে ফিরিয়েছে। তাদের মধ্যে ৪ জন পাকিস্তানি। এছাড়াও ঢাকা ও সিলেটে আছেন উসমান খান, মোহাম্মদ আমিরের মতো তারকারা। বিপিএলের পুরো মৌসুমে তাদের পাবে কিনা দলগুলো, এটাই এখন দেখার বিষয়। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেঞ্জি।